সাজ করে এসে ভুঁইয়া খবরদার গাইল দেবো না তুমি। বল দা দা টাকা দা আমিও বিচার দেবো, তুমি আমাকে মেরেছ। তুই মেরেছে হ্যাঁ। তো আমার গায়ে হাত দিয়েছিস কেন তাইলে? কোথায় গায়ে হাত দিলাম তোমার? আমি এইটাই তো বলবো। ভাবি আর কিছু বললো না। কি বলতে হয়? হ্যাঁ, একটু ধান পুতলাম কষ্ট করি, আর সমানায় ছাগল লেলে ধান করে সব খেয়ে নষ্ট করে। তোকে লেগে আমি এই চাষ করে আরাম পালাম না। হ্যাঁ, চুনুবুদের এত কষ্ট। বাবারে বাবারে, হ্যাঁ ছাগলে সব ধান মোনা খাইয়ে দিল না মনে পাও না। হ্যাঁ বাবারে, একটু চাষ করে খাইতে দেবে না? ধান করে সব ছাগলকে খাইয়ে দে। আজকে মাথায় লাগতে মারবো। চুনুভাবি কোথায় যাইছো? কি হলো কে? কোথায় যাইছো কোথায়? কোথায় যাচ্ছে ওরা সেই ধান গোনা, তোর ভাই সাহেব ধান ফুটেছে। হ্যাঁ, আমি বললাম চাষ করে না, চাষ করে না, চাষ করে না। আমার সেই কানের দুটো বন্ধক দিয়ে পয়সা নাই, সেই কানের দুটো বন্ধক দিয়ে থাকে। নাকে কিছু নাই, কানে কিছু নাই, সব বন্ধক দিয়ে ধান একটু চাষ করেছে। ভাই খাকে তো ছাগলে ধানটা সব খাইয়ে দিল। ধানটা দেখে আসি, তুই যা যা যাও তাহলে। আজকে যদি ছাগল পাই, এই ছাগলের একদিনকে আমার একদিন, আমি শুনবই না, শুনবই না। আমার মুইতে ফেললাম, একটা পয়লি আমি আবার মুইতে ফেলি, আবার ধাপ করে পয়লে আমার অগা ঢেলে আমি ছাট ছাট করে মুখ বেরিয়ে যাই। কি বলবো আমি? ধানের ভুঁয়ে ঘাস হয়েছে, মিনসে আসবি, ঘাস কোনা উপড়বে, ফেলিয়ে দেবে, কি ইয়ে করবি? ও চুনুভাবি, হ্যাঁ, ধান তো ভালোই হয়েছে। ও ঘাস হয়েছে, কি বলছিস কি? ধান তো ভালোই হয়েছে। ভালো হবে না, ধান এক বিশ টাকা খরচ করতে হবে। ওই দিকটা খুব ভালো হয়েছে, ওইদিকে সব পায়খানা করছে তো সবাই। আগে দেখবো ওরা সতেনের ছাগল ওইখানে সব ইয়ে করে দিয়েছে, সব খাইয়ে সব শেষ করে দিয়েছে। আবার নামনেরা পানি আছে ভাই, পানির সে এইখানেই হাত দিয়ে আবার এই পানি নিয়ে ছুঁচ্ছি। বল কি বলবো বল? হ্যাঁ বলা তো আছে মেনখানে দেখে আমার গায়ে পড়তে আসবে, নামনি কলেরা খাচ্ছি না। কোথায় থাকে কি জানি, মেয়ে ছেলে দেখলি একবারে চলে আসবে। শালা মসুরের ডাল ছান্দে ভাত হাগাতে ভালোই কষা হয়েছে। ও মা গো, কে রে? কি করছিস ওখানে? আমি চুনুভাবি, আমি সেই শফিকুল। লাছড়া ওর কি করছিস? হ্যাঁ, আমি ওই কানের নাকের বন্ধ দিয়ে ধান চাষটুকু করে দিয়েছি। তোর ভাই করতে চায় না, করতে চাই কুরুমু করা বলি। হ্যাঁ, আর তুই না মনে সারা সংসার বাদ দিয়ে, সারা মাঠ বাদ দিয়ে তুই আমার এই ধানের ভুঁয়ে হাত দিয়েছিস না কলেরা? হ্যাঁ, তো কি বল থাকবো তোকে চটি দিতে পারবো না, কি পারবো? হ্যাঁ চুনুভাবি, আমার হাগা দেবে, আমি হাইবো কোথায়? হ্যাঁ, আমি হাইবো না, বেশি গালাগালি করবা না, ঠিক আছে? মুখ সামনে কথা বলবা, খুব গালাগালি করিস তুমি। না খাসি খাসি খাসি, তুই যাই হাঁকবে বলে তুই আমার এই ধানের ভুঁয়ে হাত আসবে? হ্যাঁ, তুই অন্য টাকা পাস নি? হ্যাঁ, না মনের পালে এখানে পানি আছে, এখানে ধান আছে, তুই সেই এই হে কি সুজবো, হে কি সুজবো, হে কি তোরা আরাম না? ধান কুটিয়ে দে, ধান কুটিয়ে দে, এখন তুই ছানা উড়ে দেবো। তুই আমার কাছে নেই নে, লোকটা বলে কেন গাছ দেয়, কেন গাছ দেয়? চলো ভাবের মুখ খারাপ, মুখ খিস্তি, মুখ ভালো লাগে, কিসে লাগে তোদের মতো নামনিটা লাগে? আমরা আমি 1-2 টাকা খরচ করে আমি ধান চাষ করতে, সেই ধানের ভুঁয়ে তুই হাঁকলে? ধানের ভুঁয়ে হাইবো না, কোথায় হাইবো? তোমার মুখে হাইবো নাকি? আর কি তোর জায়গা পাইছো না? কে কি বলবে বলতে নেই? হ্যাঁ, আমার এত সুন্দর মুখ, এত সুন্দর মুখ, আমাদের মেয়ে মুখ কি চুমু খাইয়া মুখ ছাড়তে চায় না। এই সুন্দর জানা মুখ, এই পরিষ্কার জানা মুখ, এই ফর্সা জানা মুখ দেখে আমাকে বিয়ে করেছে না মনে? আর সেই মুখে তুই হাত দিতে আছিস? দাঁড়া, আসুক আগে, তোকে একদিন বলতো আমার, একদিন তুই আমাকে চিনিস নি। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম তো তোর ভাইয়ের নাম মন নই। আরে ধানের ভুঁয়ে, এই ধানের ভুঁয়ে পানি আছে বলি, এই ধানের ভুঁয়ে আমি হেগেছি, ওই ভুঁয়ে পানি নাই। পানি আছে বলে হাত ধাবে? আগে কে কি বলছে? আমি কার কাছে? আমি কাছে গ্রামের মোড়ল থাকবো ভাই, আমি গ্রামের মোড়ল থাকবো। আমার বই হাই গেছে, গ্রামের মোড়লা ডাকতে হবে না। তুই গ্রামের মোড়ল হয় হাতে করে গুছাই দে, নাই তো আমি মোড়ল ডাকবো। তুই কোনটা করবি তাই বল। একবারে যাতে মাথা পেয়েছে আমনি কোথাকার। তুমি গাইল দিবা না, মুখ সামনে কথা বলবা। মুখ সামনে কথা গাইবো লাই ছোড়া, মুখ সামনে কথা। তুই আমার ধানের ভুঁয়ে হাত ছাপার আগে শিগগিরি দেখাবে। ওর হাতে ছাপার হয় নাকি? কি করবে এখন? মারবো, আমাকে চিনিস না? আমার তোর ভাই কো ধরে ধরে মারে। সেদিন হাইতে বুঝি আমার কাছে তুমি মেয়ে ছেলে বলি, তুমি চুনু ভাবি বলি তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার এরকম গালাগালি করছো। আমি গালাগালি না মনে, আমার ভুঁয়ে হাত দিস, আবার এই পানি লি তুই ছুঁচ্ছিস, তা তোকে গালাগালি করে এত ফাঁকা মাঠ কতই পড়ে আছে, হাঁকতে পারিস? আমি জানি না যেটা তোমার ভয়। দাঁড়ি ভয় হাঁকতে, ধানের ভয় হাঁকবে কেন লাই ছোড়া? তো ধানের ভাই গুলো তোমার মুখে হাইকো নাকি? আমি আবার দেখেছে না মনে, আমি চলে গেলাম মনে করছিলাম আমি করলে হয় মোড়ল ডাকবো না, এই করবো। দেখ ও কতটা হয়েছে তো তোর লেগে সামনে তো করবো। আবার দু কুচে হয়ে গেছিস,
হ্যাঁ টাকা দে টাকা দে টাকা কোথায় পাবো ভাবি? 1000 টাকা দে, নাহলে হাতে করে গো ফেল। আমি দু কোতানেতে দু কুচি হাগা হয়েছে, আমি পয়সা দিলাম পাবো কোথায়? এক কোথা নিতে 500 টাকা, হ্যাঁ। দু কোথা নিতে 500 টাকা, মানে 1000 টাকা দে, নাহলে গ্রামে বিচার দেবো। তোর এখন 10-15 হাজার টাকা জরিমানা হবে, ওইটা চাস না আমাকে 1000 টাকা দিবি তাই করতে চাস? তিনটে যে অপশন আছে, হয় গু হাতে করে ফেলতে হবে, না হয় 1000 টাকা জরিমানা দিতে হবে, নাহলে আমি শোনো ভাবি, বিচার দেবো। শোনো ভাবি, তাইলে আমার আমি তো তো হাতে হাতে করে করে ফেলতে পারবো না, হ্যাঁ তাহলে তুমি 500 টাকা লইও। 500 টাকা 1000 টাকা দে, তুমি মাংস কর। মীমাংসা তোমার আর আমার মাংস কাছে কর, নাহলে কোনো বাবা, নাই। আমি এটা কান্দে যাতে বলবো, বলে তো আমার মাঠের মাঠে চুনো আমার গায়ে হাত দিয়েছে, আর একটা বিচার দিয়ে দেবো। তো আমাকে চিনিস নি, আমি কেস আমি নাইলে দু কোতানেতে দু কুচি হয়ে গেছে, এই না মনে তাহলে 1000 টাকা দিতে হবে, 500 টাকা লাও। তো 14 পুলিশে ভুঁই পাইছে, তো এই ধানে বইয়ে তুই দু কোথা নিতে হাঁকবে? হ্যাঁ যাই হোক ভাবি, 500 টাকা লাও। 500 টাকা বার কর, টাকা বার করতে না না, টাকা নাই আমার পকেটে। টাকা দে, ভাবি 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 ভাবি, আমি দিয়েছি, টাকা দে, নাহলে দেখ আমি গ্রামে বিচার দেবো। আর একটা আমাকে আমি অপহরণ করার একটা বিচার দেবো। তুই আমাকে চিনিস না, আমি কি ধরনের মেয়ে? আমি ভালো তো ভালো, খারাপ তো খারাপ, তুই কি মনে করছিস? ভাবি 600 টাকা লেবার বই কিছু বললো না। এলা মনে আমি কি পটল আলু বেচতে এসেছি তুই দর দাম কাছিস? হ্যাঁ না মনে তো হেগে যে হাতে করে ফেল, নাই 1000 টাকা জরিমানা দে, নাই গ্রামে মোড়ার কাছে বিচার দেবো 15,000 টাকা জরিমানা করবো, নাই আমার গায়ে হাত দেওয়ার জন্য আবার ওই থানায় গিয়ে কেস করবি। তো কোনটা চাচ্ছিস? 1000 টাকা দিয়ে মীমাংসা কর। যাই হোক ভাবি, তুমি 500 টাকা লাও, আর কেউ বলবা না, ঠিক আছে? 500 দে, দে কত টাকা আছে? আর নেয় আর নেয়, এটা আমাকে আবার চাল ডাল কিনতে, তোমার ভাবি আবার রান্না করবে তো। তুই রে লাইনে কাটে কি টাকা আদায় করবি, যা হাতে তুই নিবি তাই আমাকে দে। বেশি না না, টাকা আর নেয় ভাবে, না 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 কাছে খাচ্ছি কি আছে তুই হাগলে কেন? হ্যাঁ তো সব এসে ভুঁইয়া খবরদার খাই দেবো না তুমি। বল দে দে টাকা দে দে, আমার সাথে ভাবি। কাজ করছে, দেখ আমি এখন এইরকম যদি সব পুরুষ মানুষ দেখে, তাহলে আমার মান সম্মানটা থাকবে? তোর মান সম্মান থাকবে কেন? নিজে মাইক আমাকে। সেটার বেলায় তোর মান সম্মান কাকে বল বলো? হ্যাঁ? সেটার বেলায় তোর মান সম্মান আছে না? আচ্ছা, আমিও বিচার দেবো, তুমি আমাকে মেরেছ। তুই মেরেছিস? হ্যাঁ। তোমার গায়ে হাত দিয়েছিস কেন তাইলে? কোথায় গায়ে হাত দিলাম তোমার? আমি এইটাই তো বলবো। ভাবি আর কিছু বললো না, আমি বাজার করতে হবে পয়সা দিয়ে, বাড়িতে চাল ডাল কিছু নেই। তুই কি কাদা খাই বাঁচবি কি না বাঁচবি আমার ওটা দেখার দরকার নাই। আমার ওদের ছাগলি ধান খেতে তাদের জরিমানা করবি। তোমার ভাবি না খেয়ে আছে, ও ভাবের মুখে লাথি মার। তাই হয় নাকি? করুন কাছে যা যাবো তার আমি একদিন তো 500 টাকা দেবেন না ভাই, আমি যাবো দাদা, আমি কেস করবো যা। চলো, আর কেউ বলবা না, ঠিক আছে? হ্যাঁ বলবো না তো যা পালা। ভাবি এই পয়সা তুমি লিলে, এই জরিপানা লিলি কেউ দেখছিনি, তা তুমি কেউ যেন বলবা না, তাহলে আমার আবার মান সম্মানটা হেরে বলবো যাবে। না, যা তুই যা ঠিক আছে, আমি চলে গেলাম। যা, মনে কথা কার এই হবে দু একটা কেস পাইলেও তো হয়। হ্যাঁ তুই একটা কেস পাইলে এই ভালোই হবে, একটু একটু করে হাঁকবি, দরকার হলে ধান হোক না হোক, হ্যাঁ 1000 করে পাইলে তো দেখা গেল 200 জনা হাগে, তাহলে 200 জনা কত হয়েছে? 200,000 মানে কত হয়েছে? 200 মানে মানে 2 লাখই হয়েছে। তাহলে আমার এই যে কত 50,000 ধান হবে না, 2 লাখ টাকা হবে। আমি কি আনন্দ! আমি হিংসাকে বলি না, আমরা আড্ডাম না, শুধু বললে তো মুখে হাইকে দেবো, তাই তো আমার মুখে কত সুন্দর করে চুমু খায়, আর সেই মুখে হাইবি বললে তাইলে আমি আজকে মারবো না। তা ভালো হয়েছে, 1000 টাকা ইনকাম হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো অনেকে ভাবছে হয়তো এই চুনো ভাবি ভিডিও করা ছেড়ে দিয়েছে, আসলেই তা নয়। আমি একটা সমস্যায় ছিলাম, বিগত কিছুদিন আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আবার নতুন করে শুরু করলাম, তবে আশা করছি অনেক অনেক সুন্দর ভিডিও বানাবে এই চুনো বেবি, কথা দিচ্ছি। যদি ওপরওয়ালা রাজি থাকার বেঁচে থাকি, এর থেকে অনেক অনেক বেটার, মানে অনেক সুন্দর ভিডিও তোমাদেরকে আমি উপহার দেবো। যাই হোক, পাশে থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল এক্সটিভি বাংলা। আর একটা অনুরোধ রইল, সকলে যারা আমার ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটা, অবশ্যই আগে শেয়ার করো, তারপর লাইক আর কমেন্ট করো, কেননা তোমাদের লাইক আর কমেন্ট আমার তো ভেতরের সাহসটা যোগায়, আর শেয়ারটা আমাদের প্রচারটা যোগায়। অবশ্যই সবাই পাশে থাকো, নাকি? আমাদের পাশে থাকার জন্য সকলের কাছ থেকে আমি বলে দিচ্ছি যে আমাদের পাশে থাকতেই হবে, কারণ এক্সটিভি বাংলা এখনো কেউ ভুলেনি, ভুলবে না। চুনু বিবি যায়নি, চুনু বিবি আসছে, আবার আবার নতুন রূপে চুনু বিবিকে দেখতে পাবে, আর খুব সুন্দর রূপে আবার আসছে, দেখা হবে। দেখতে থাকো এক্সটিভি বাংলা।